হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শীতের ভাপা কদম পুলির রেসিপি। আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এবার আমি কদম পুলি পিঠার পুরটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়া। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়টা আমাকে রাজশাহী থেকে পার্সেল পাঠিয়েছে। কেউ যদি খেজুরের গুড়টা নিতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দেওয়ার ফলে ফ্লেভারটা অনেক ভালো আসবে। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন কদম পুলি পিঠার পুরটা তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। এবার হাতের সাহায্যে এভাবে গোল করে নিচ্ছি। আর এরই মাঝে দেখুন এখানে আমি সবগুলোই এভাবে গোল করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ডোটা আমি খুবই ভালোভাবে মথে নিব। খুব ভালোভাবে মথে নেওয়ার পর এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতের সাহায্যে এভাবে করে নিচ্ছি। এটা আসলে বলার কিছুই নেই, আপনারা দেখেই বুঝে নিতে হবে। এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে এর মুখটা আমি আটকিয়ে দিচ্ছি। এবার হাতের সাহায্যে আবারও ভালোভাবে গোল করে নিচ্ছি। এবার এটাকে আমি নর্মাল পানির মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এটা পানি দিয়ে ভিজিয়ে নেওয়ার কারণ হলো যাতে বাসমতি রাইসগুলো খুবই ভালোভাবে এটার গায়ে লেগে থাকে। এভাবে আমি সবগুলোই তৈরি করে নিব। আর এরই মাঝে দেখুন এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি। এবার আমি পিঠাগুলো স্টিম করে নিব। যাদের কাছে স্টিমার নেই তারা পাতিলের মধ্যে ফুটন্ত গরম পানি নিয়ে এর উপরে একটা স্টেইনার দিয়ে এভাবে স্টিম করে নিতে পারেন। এবার আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার এই ছিদ্রটা আমি একটা লবঙ্গ দিয়ে আটকিয়ে দিচ্ছি। এখানে আমি 4 ধরনের ফুড কালার ব্যবহার করব। পিঠাটা যখন অর্ধেক পরিমাণ সিদ্ধ হয়ে যাবে তখন আমি ফুড কালারগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই আমি ইয়েলো ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি গ্রিন ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি ব্লু ফুড কালারটা দিয়ে দিচ্ছি। লাস্টে আমি দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। তবে এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খোলার পরে দেখুন পিঠাগুলো খুব ভালোভাবে স্টিম করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে একটা পাত্রে এভাবে সার্ভ করে নিচ্ছি। দেখুন কদম পুলি পিঠাগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে।
তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে শীতের ভাপা কদম পুলি পিঠার রেসিপি। আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।